আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বন্ধু খারাপ বন্ধুর কি তুলনা করেছেন জানেন? আসেন আমরা হাদিস থেকে জেনে নিই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস খানা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিসলুল জালিসিস সালিহি ওয়াস সুই, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। ভালো বন্ধু হচ্ছে মিশক আম্বার এর মতো সুঘ্রাণ বহনকারী, আর খারাপ বন্ধু হচ্ছে যে হাপর ফুৎকারকারী কামারের মতো। হাপর বা হাপর শব্দটা অনেকের কাছে অপরিচিত হতে পারে। কামারের দোকানে লোহাকে গরম করার জন্য কয়লাতে আগুন বাড়ানোর জন্য, আগুন জ্বালানোর জন্য যে যন্ত্র দিয়ে বাতাস করা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে হাপড়। তো যে হাপড়টা টানে বাতাস দেয় আগুন জ্বালায় সে হচ্ছে খারাপ বন্ধু, আর যে মিশকা আম্বার সুগন্ধি বহন করে সে হচ্ছে ভালো বন্ধু। উভয়ের মধ্যে পার্থক্যটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাহামিলুল মিসকি, যে মিশক বহনকারী সে ইম্মা আইয়ুহযিকা, হয়তো সে তোমাকে সুঘ্রাণ দিবে, হাদিয়া দিবে, আতর দিবে, সেন্ট দিবে। ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা তুমি তার থেকে কিছু কিনে নেবে। যদি কেনার সামর্থ্য না থাকে, তোমাকে হাদিয়াও না দেয়, তাহলে ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবাতান, অন্তত তুমি তার কাছ থেকে একটা ভালো সুঘ্রাণ হলেও পাবে। আর ওয়ানাফিকুল কি, যে হাপর ফুৎকারকারী সে কিরকম? ইম্মা আইয়ুহরিকা সিয়াবাকা, তুমি যদি তার কাছে যাও হয়তো সে তোমার কাপড়টা পুরাই দিবে, নতবা ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসাতান, নতবা অন্তত দুর্গন্ধ একটা বাতাস হলেও তুমি পাবে। ভালো বন্ধু, সবচাইতে ভালো বন্ধু কে? মুসনাদ আহমদের মধ্যে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে সবচাইতে ভালো বন্ধু হচ্ছে সেই ব্যক্তি যার দর্শন, যার সাথে সাক্ষাৎ করাটাই তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহা রুয়াতুহু, যার সাক্ষাৎ, যার দেখা, যার দর্শন তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে তোমাদেরকে, সে হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। এটা হচ্ছে 1 নাম্বার গুণ। 2 নাম্বার হচ্ছে ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথায় তোমাদের জ্ঞান বাড়বে। 3 নাম্বার তার গুণ হচ্ছে ওয়াযাক্কারাকুমুল আখিরাতা আমালুহু, যার আমল তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো বন্ধু আমাদের নসিবে দান করুক। আমরা তো একটা প্রবাদ জানি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া আখিরাতে সৎসঙ্গীদের সাথী বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।